আচ্ছা, দেখো, ভেরি 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 ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক অফ ইয়োর এন্টায়ার সিলেবাস, যেটা সিলেবাসে বারবার ঘুরে ঘুরে আসবে। লেটস গো থ্রু ইট। তাহলে আরটিপিসিআর, সো হোয়াট ইজ মেন্ট বাই আরটিপিসিআর, কে বলবে আমাকে? এনি ওয়ান অফ ইউ, হোয়াট ইজ মেন্ট বাই আরটিপিসিআর? Sir, reverse transcriptase polymerase chain reaction. That's okay, but that's just the full form of the abbreviation. I'm asking you about the process. না স্যার, ফার্স্টে আমরা আহ, কোনো ভাইরাসের বা সেটার জেনেটিক ম্যাটেরিয়াল আরএনএ, সেটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপ্টেজ দিয়ে সেটাকে আমরা ডিএনএ তে কনভার্ট করব। দেন ডিএনএ আচ্ছা, টাকে আমরা ডিনেচার করব, দেন অ্যানিলিং অফ দ্য প্রাইমার, দেন আমরা সেটাকে কি বলে এক্সটেনশন করব। আচ্ছা, ভেরি গুড। না দেখো, ব্যাপারটা হচ্ছে যে আমি এখানে তোমাদের আরটি রিয়াকশনটা পড়াবো না, কারণ এই আরটি রিয়াকশনটা অলরেডি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করা আছে। আর পিসিআর এরও ভিডিও আছে। পিসিআর এর ভিডিও সবাই দেখেছো বা এক দুজন দেখেছো? একটু রেসপন্ড করবে। পিসিআর এর ভিডিও দুটো ভিডিও আছে বোধহয় পিসিআর এর। কেউ হ্যাঁ দেখেনি? স্যার। হ্যাঁ স্যার, দেখেছো? আচ্ছা, এবার সিক্স সেমেস্টার এই দেখেছি। আরটির দেখেছি স্যার। ভিডিওটা। হ্যাঁ, দেখেছো, ভেরি গুড। এই আরটির ভিডিওটা কোথায় আছে কে বলবে? রিভার্স ট্রান্সক্রিপ্টেড রিয়াকশনের ভিডিও কোথায় আছে? পৃথা, শ্রেয়া, বিক্রম, কেউ বলতে পারবে না? ইজ বিক্রম হিয়ার? পৃথা, আরটির ভিডিও কোথায় আছে? শ্রেয়া, আরে উত্তর দাও, কেউ নেই নাকি? পৃথা, ইউ ইউ আর হিয়ার অর নট? আমি তো দেখলাম তোমার নাম। আছো? এই পৃথা, অঙ্কিতা আছো? সিক্স এম এর কে আছো? একজন কেউ আইডেন্টিফাই করো নিজেকে। স্যার হ্যাঁ স্যার, রিকমেন্ডেড আছি আমি, ডিএনএ অঙ্কিতা। টেকনোলজির ওখানে আছে তো। পলাশ বলছে, অঙ্কিতা বলছে। পলাশ, তুমি 9 স্কোর করেছো, কিন্তু এটা পুরো ভুলভাল বলছো। রিকম্বিনেন্ট ডিএনএ হ্যাঁ, টেকনোলজিতে আছে, কোথায় আছে সেটাই জিজ্ঞেস করছি। রিকম্বিনেন্ট ডিএনএ কিন্তু টেকনোলজিতে স্যার আছে ইউটিউবে কোথায়? আছে তো। আরে ইউটিউবে আছে কোথায়? আরটি কোন টপিকটায় আছে? জানো না? সিডিএনএ লাইব্রেরি, সিডিএনএ লাইব্রেরির ভিডিও দেখেছো? সিডিএনএ লাইব্রেরিতে আছে। তো এনিওয়ে, আমাদের পলাশ, বিক্রম অ্যান্ড দেন শ্রেয়া আর পৃথা টিথা সবাই খুব ভালো স্কোর করেছে, সো ইটস গুড। 9.2 স্কোর হয়েছে, সো ইটস গুড। আচ্ছা, এনিওয়ে, তা আমার বলার উদ্দেশ্য যে পিসিআর এরও আলাদা দুটো ভিডিও আছে, এবং আরটি মানে রিভার্স ট্রান্সক্রিপ্ট টেস্ট, সেটারও একটা কমপ্লিট ভিডিও আছে সিডিএনএ লাইব্রেরিতে। তো ওইটা নিয়ে আজকে আমরা ইন্টারেস্টেড নই। আমরা ইন্টারেস্টেড যে এই প্রসেস গুলোকে কিভাবে অ্যাপ্লাই করা হয় এবং এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। তো ফার্স্ট হচ্ছে যে তোমরা সেমি কোয়ান্টিটেটিভ বলো বা কোয়ান্টিটেটিভ বলো, এই দু ধরনের আরটিপিসিআরই ইউজ করা হয় জিন এক্সপ্রেশন স্টাডি করার জন্য। মানে আমাদের যে আরএনএটা আছে সেটা কমপ্লিমেন্টারি ডিএনএ বা সিডিএনএ তে কনভার্ট করে আমরা আর কি এই জিন এক্সপ্রেশন স্টাডি করি। এখানে লেখা আছে ইউজিং রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, বাট ইটস নট দ্যাট ইজি। হ্যাঁ, এখানে আরো অনেক এনজাইমস লাগে, যেমনি তোমার রিভার্স ট্রান্সক্রিপ্টেজ লাগে, সেরকম এটা বুঝতে হবে যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ তো কি করছে, যে ও আরএনএ থেকে ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিস করছে। তারপরে কি হচ্ছে, যে তোমার আরএনএ স্ট্র্যান্ডটাকে ডিগ্রেডও করতে হচ্ছে, ডিএনএ আরএনএ যে হাইব্রিডটা তৈরি হলো, হ্যাঁ, আফটার দ্য রিভার্স ট্রান্সক্রিপ্টেজ অ্যাকশন, সেখান থেকে তোমাকে আরএনএ স্ট্র্যান্ডটাকে ডিগ্রেডও করতে হচ্ছে। দ্যাট ইজ ডান বাই আরএনএস এইচ। ঠিক আছে? তারপরে তোমাকে সেই আরএনএ স্ট্র্যান্ডটা ডিগ্রেডেশনের পর একটা ডিএনএ স্ট্র্যান্ড সিনথেসিসও করতে হচ্ছে। দ্যাট ইজ ডান বাই দ্য ডিএনএ পলিমারেজ। এবং ওখানে একটা লুপিং হয়, যেহেতু প্রাইমার থাকে না, ফলে যে একটা লুপিং হয়, ওই লুপটাকে কাটতে হয়। ঠিক আছে? সেই লুপটাকে কাটার জন্য ইউ নিড অ্যানাদার এনজাইম, দ্যাট ইজ S1 নিউক্লিয়েস। ঠিক আছে?
তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেজে কিন্তু শুধু হচ্ছে না, ইউ নিড আরএনএস এইচ, ইউ নিড ডিএনএ পলিমারেজ, ইউ নিড S1 নিউক্লিয়াস। এই টোটাল প্রসেসটাই সিডিএনএ লাইব্রেরির যে আমার ভিডিওটা আছে তাতে এক্সপ্লেন করা আছে। তো যাই হোক, সেইটা এখানে পড়ানোটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হলো আর আমার কাছে যে আরএনএটা আছে সেখান থেকে আমি রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে সিডিএনএ তৈরি করলাম। ঠিক আছে, তো সিডিএনএ তৈরি। পৃথা কি বলছে? আমার নেটওয়ার্ক স্লো চলছে তাই ঠিকঠাক রেসপন্স করতে পারছি না। ইটস ওকে পৃথা, নো প্রবলেম। কিন্তু তুমি তাও, তুমি 6M যেহেতু, অবশ্যই দেখো ভিডিওটা পুরো। তো সিডিএনএ তৈরি করলাম, এবার এই সিডিএনএটাকে আমি অ্যাম্প্লিফাই করব ইউজিং হচ্ছে কনভেনশনাল পিসিআর, যেটা নর্মাল এখানে যে কজন আছো সবাই জানো, যে আমি প্রাইমার দিলাম, হ্যাঁ, অ্যান্ড ফরওয়ার্ড প্রাইমার, রিভার্স প্রাইমার দিলাম, দিয়ে তারপর যা হচ্ছে নর্মাল রিয়াকশন, ফার্স্ট দেয়ার ইজ ডিনেচারেশন, দেন অ্যালিনিং অফ দ্য প্রাইমার্স, দেন এক্সটেনশন। বাট এই সেমি কোয়ান্টিটেটিভ মেথডে কিন্তু একেবারে যখন পিসিআর রিয়াকশনটা শেষ হয়ে যায়, ঠিক আছে, একেবারে এন্ড পয়েন্ট, প্ল্যাটিউ ফেজ মানে আর ডিএনএ এর কোয়ান্টিটি বাড়ছে না, প্ল্যাটিউ মানে একটা জায়গায় স্টেশনারি হয়ে গেছে, সেইটা পর সে 35টা সাইকেল পরে আমি ডাইরেক্ট এস্টিমেট করছি যে কতটা সিডিএনএ তৈরি হয়েছে, এবং সেখান থেকে ইনডাইরেক্টলি আমি বুঝতে পারছি যে আমার কতটা আরএনএ ছিল। ঠিক আছে, কিভাবে এস্টিমেট করছি? এস্টিমেট করছি গিয়ে হচ্ছে যে আমি যে সিডিএনএটা যেটা তৈরি হয়েছিল সেটাকে পিসিআর অ্যাম্প্লিফাই করে লাস্টের যে প্রোডাক্টটা সে 35টা সাইকেলের পর সেটাকে 11 জেলে চালালাম, এবং সেই 11 জেলে আমি ব্যান্ড ইন্টেন্সিটি দেখলাম। হ্যাঁ, ব্যান্ড ইন্টেন্সিটি যখন আমি দেখছি কতটা ইন্টেন্স ব্যান্ড, সেটা তুমি চোখে দেখে বোঝার থেকে এখন সফটওয়্যার এসে গেছে, আমাদের জেলডক সিস্টেমও আছে, তোমরা জানো, সেই জেলডক সিস্টেমে ডাইরেক্ট লাগলে ওখানে সফটওয়্যারের সাহায্যে কিন্তু এস্টিমেট করা যায়। ঠিক আছে, সো এই যে কোয়ান্টিফিকেশনটা হচ্ছে সবার আগে মাথায় রাখতে হবে, এটা কিন্তু এন্ড অফ দ্য পিসিআর রিয়াকশন হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড ব্যান্ড ইন্টেন্সিটি তুমি পিসিআর প্রোডাক্টটাকে পুরো চালু করছো, চালাচ্ছ গিয়ে হচ্ছে একটা 11 জেলে, এবং সেই 11 জেলটাকে স্টেন করে তুমি যে ব্যান্ডটার ইন্টেন্সিটি পাচ্ছ সেটার উপর সফটওয়্যার দিয়ে তুমি অ্যানালাইজ করছো যে কতটা তোমার প্রোডাক্ট তৈরি হয়েছে। তাহলে যতটা প্রোডাক্ট তৈরি হয়েছে ইনিশিয়ালি ততটা সিডিএনএ ছিল, তাহলে যতটা সিডিএনএ ছিল করসপন্ডিংলি ততটাই কিন্তু আমার আরএনএ ছিল। ঠিক আছে, তা এইটা হচ্ছে গিয়ে কনসেপ্টটা। এবার কথাটা হচ্ছে যে এই কাজটা যখন আমরা করছি তখন আমরা কিভাবে বুঝবো যে কতটা আমার ব্যান্ড ইন্টেন্সিটির থেকে আমি কতটা ডিএনএ তৈরি হয়েছে, কি করে বুঝবো? এর জন্য আমরা কিছু হাউসকিপিং জিনস ইউজ করি। হাউসকিপিং জিনস মানে যেগুলোর এক্সপ্রেশন কিন্তু কনস্ট্যান্ট হয়। আই রিপিট, হাউসকিপিং জিনস মানে যেগুলোর এক্সপ্রেশন কিন্তু কনস্ট্যান্ট হয় ইরেসপেক্টিভ অফ দ্য সেল টাইপ। ওকে, সেগুলোকে হাউসকিপিং জিনস বলে, যেমনি গ্যাপ ডিএইচ, বিটা অ্যাক্টিন। গ্যাপ ডিএইচ মানে হচ্ছে গ্লিসারালডিহাইড ফসফেট ডিহাইড্রোজেনেস। তাহলে সব সেলের মধ্যেই গ্লাইকোলাইসিস হচ্ছে, ফলে এই জিনটা গ্লিসারালডিহাইড ফসফেট ডিহাইড্রোজেনেস এর এক্সপ্রেশন কিন্তু সব সেলের মধ্যেই কনস্ট্যান্ট লেভেলে হতে হবে। ঠিক আছে, বাট only problem with this kind of quantification based on band intensity is that this is very very relative. Relative to what? Relative to the expression of the housekeeping genes. And not only this is a relative estimation বা relative method of quantification, but also এখানে কিন্তু আমরা খুব approximate expression একটা লেভেল পাই, মানে একটার যে এক্সপ্রেশন হচ্ছে তার সাপেক্ষে আরেকটা, মানে আমাদের যে জিন অফ ইন্টারেস্ট যেটা আছে, যেটা আরএনএ এক্সপ্রেশনের সাহায্যে হয়েছে, সেটার এক্সপ্রেশনের লেভেলটা পাচ্ছি। তো আমাদের জিন অফ ইন্টারেস্ট যেটা, সেটার এক্সপ্রেশন লেভেলটা কিন্তু রিলেটিভ হচ্ছে এবং অ্যাপ্রক্সিমেট হচ্ছে উইথ রেসপেক্ট টু, মানে সাপেক্ষে একটা হাউসকিপিং জিনসে। ঠিক আছে, যার জন্য এর কিন্তু অ্যাকিউরেসি বা সেন্সিটিভিটি লো। প্ল্যাটিউ এফেক্ট মানে একটা জায়গায় এসে আর তো ইনক্রিজ হচ্ছে না পিসিআর প্রোডাক্ট, এবার সেই ইনক্রিজ না হওয়াটা কোথায় শুরু হয়েছে?
ধরো তুমি 35টা সাইকেলের একটা পিসিআর করছো, তাহলে সেই ইনক্রিজ না হওয়ার ব্যাপারটা 30টা সাইকেলের পর শুরু হয়ে থাকতে পারে। 30 থেকে 35 আমি একটা প্ল্যাটিউ পাচ্ছি। সেই ইনক্রিজ না হওয়ার ব্যাপারটা 25টা সাইকেলের পরও শুরু হয়ে থাকতে পারে। তাহলে 25 থেকে 35 আমি একটা প্ল্যাটিউ পাচ্ছি। তাহলে কোন জায়গাটায় এই যে ইনক্রিজ না হওয়ার ব্যাপারটা শুরু হয়েছে, দ্যাট ইজ অলসো ভেরি 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 ইম্পর্টেন্ট। ফলে এইটা যতক্ষণ আমি না জানতে পারছি ইন রিয়েল টাইম, আই রিপিট ইন রিয়েল টাইম, ততক্ষণ কিন্তু এই কোয়ান্টিফিকেশনের রিলায়েবিলিটিটা কম থাকছে। দ্যাট ইজ ওয়াই ইটস নট ট্রুলি কোয়ান্টিটেটিভ, বাট we only get a relative level of gene expression. এবং যদি খুব মাইনিউট চেঞ্জ হয়, ধরো আমি একটা নর্মাল সেল আর একটা ক্যান্সার সেলে একটা অঙ্কোজিনের এক্সপ্রেশনের ডিফারেন্স দেখছি, হয়তো খুব সামান্য চেঞ্জ হয়েছে, সেটা কিন্তু এখানে ধরাটা খুব ডিফিকাল্ট। বা একটা এইচআইভি ইনফেক্টেড সেল যেটা খুব সদ্য এইচআইভি ইনফেকশন হয়েছে, আর একটা নর্মাল সেল, এই দুটোর আমি CD4+, তোমরা জানো হেল্পার টি সেলে CD4+ থাকে, এই দু ধরনের সেলে আমি CD4+ এক্সপ্রেশন দেখছি, তাহলে এইটাও কিন্তু খুব ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট, কারণ এক্সপ্রেশন লেভেলটা প্রথম ইনিশিয়াল স্টেজ অফ এইচআইভি তে খুব কম ডিফারেন্স থাকবে ইন দ্য CD4+ levels of helper T cells of a normal cell and a HIV infected cell. তা যেহেতু আমরা রিয়েল টাইমে মাপছি না, এট দ্য এন্ডে গিয়ে মাপছি, ফলে একটা প্ল্যাটিউ দুটোর ক্ষেত্রেই চলে আসছে। তো স্মল চেঞ্জেস ইন জিন এক্সপ্রেশন কিন্তু বোঝাটা খুব ডিফিকাল্ট। বাট ইভেন সেটা হলেও, যেটা যেহেতু এই প্রসেসটা অনেক কস্ট এফেক্টিভ, এটা করা হয়, এবং আমাদের ল্যাবে যে পিসিআর মেশিনটা আছে তাতে কিন্তু সেমি কোয়ান্টিটেটিভ আরটিপিসিআরই করা পসিবল। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা জিন এক্সপ্রেশন স্টাডি, যে জিনটা কতটা এক্সপ্রেস করেছে সেটার জন্য দেখতে পারি। বা অনেক ডিফারেন্স আছে, ধরো টিউমার সাপ্রেসার জিন ক্যান্সার সেলে এক্সপ্রেসই করেনি, P53 জিন নর্মাল সেলে ভালো মতো এক্সপ্রেশন আছে, ক্যান্সার সেলে এক্সপ্রেসই করেনি সেটাকে, বা খুব মাইনিউট এক্সপ্রেস করেছে ক্যান্সার সেলে। এই ধরনের জিন এক্সপ্রেশন কিন্তু আমরা সেমি কোয়ান্টিটেটিভ মেথডের সাহায্যেও দেখতে পারি। ঠিক আছে, এছাড়াও আমরা যদি কোনো ক্লোনিং করে থাকি বা কোনো জিনের ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা শুধু দেখতে চাই, জাস্ট দেখতে চাইছি ক্লোনটা হয়েছে কিনা, ট্রান্সক্রিপশন হচ্ছে কিনা, তাহলে আরএনএটা জাস্ট আছে কিনা দেখতে পাওয়ার জন্য কিন্তু এই ধরনের মেথড ইউজ করা হয়। বাট এটা যখন আমি রিয়েল টাইমে করতে চাই, মানে প্রত্যেকটা সাইকেলের পরে কতটা ডিএনএ ইনক্রিজ হচ্ছে, এই ব্যাপারটা যখন আমি দেখতে চাই, দেন উই ডু কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর, নট সেমি কোয়ান্টিটেটিভ বাট কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর। দিস ইজ অলসো কল্ড QRT-PCR বা রিয়েল টাইম পিসিআর। ঠিক আছে, কেন না আমি রিয়েল টাইমে প্রত্যেকটা সাইকেলের পরে জিন এক্সপ্রেশন কতটা করে বাড়ছে সেটা স্টাডি করছি। সো এখানে প্রিন্সিপালটা এটাই যে আমরা একটা ফ্লুরোসেন্ট ডাই ইউজ করব, এবং সেই ফ্লুরোসেন্সটা ডিএনএ অ্যাম্প্লিফিকেশনের সাথে সাথে, হ্যাঁ, প্রপোর্শনালি বাড়তে থাকবে, সমানুপাতিক ভাবে বাড়তে থাকবে। সো উই উইল ইউজ আ ফ্লুরোসেন্ট ডাই, and the fluorescence will increase directly in a directly proportional manner with the amplification of the DNA, and eventually it will be detected by a fluorescence detector. ওকে, সো আমরা একটু ব্যাপারটা তাহলে বুঝি যে এই জিনিসটা আমরা কি করে করতে পারি। হ্যাঁ, আমরা যদি কেমিস্ট্রিটা দেখতে চাই, তাহলে এক্ষেত্রে দুটো ডাই খুব কমনলি ইউজ করা হয়, এবং তোমরা প্রত্যেকে এই দুটোর ব্যাপারে জানো কারণ তোমরা পিসিআর এর ভিডিওটা আমার দেখেছো। সো দিস টু ডাই আর সাইবার গ্রিন। সাইবার গ্রিন কি করে না, এ শুধু ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কেই বাইন্ড করতে পারে। ফলে যেই পিসিআর এ ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ এর মাত্রা বাড়ছে আফটার ইচ সাইকেল অফ অ্যাম্প্লিফিকেশন, আমার কিন্তু সাইবার গ্লিনের ফ্লুরোসেন্সটা বাড়ছে। বা ট্যাকম্যান প্রোব, যেটা আমি তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে ওই অ্যাডাপ্টার আর কোয়েঞ্চার এর সাহায্যে আমরা, এই রিপোর্টার আর কোয়েঞ্চারের সাহায্যে কিভাবে আমরা আর কি জিন এক্সপ্রেশনটা স্টাডি করি, মানে রিপোর্টার ফ্লুরোসেন্সকে কোয়েঞ্চার কোয়েঞ্চ করে রাখছে। বাট অ্যাজ the PCR reaction continues and this
amplification of DNA continues, the reporter is set free and we can measure the reporter fluorescence. এটা আমার পিসিআর এর ভিডিওতে খুব ক্লিয়ারলি বলা আছে। তা এই দুটো পদ্ধতির সাহায্যে কিন্তু আমরা করতে পারি। তার মানে আমাদের কিন্তু পিসিআর মেশিনের সাথে একটা ফ্লুরোসেন্স ডিটেক্টরও থাকতে হবে, যেটা কিন্তু আমাদের যে পিসিআর মেশিন আছে তার সাথে নেই। ঠিক আছে? তো এই রিয়েল টাইম পিসিআর মেশিন কিন্তু অনেক এক্সপেন্সিভ, যেহেতু তুমি সাইবার গ্রিন ফ্লুরোসেন্স বলো কিংবা রিপোর্টার জিনের ফ্লুরোসেন্স বলো, সেটাকে যদি তোমাকে মাপতে হয়, দ্যাট মিনস ইউ হ্যাভ টু হ্যাভ আ ফ্লুরোসেন্স ডিটেক্টর অ্যাজ ওয়েল। সো এখানে মেথডটা ওই সেমই। আমি প্রথমে সেল টাইপ থেকে আরএনএ আইসোলেশন করলাম, রিভার্স ট্রান্সক্রিপশনের সাহায্যে সিডিএনএ বানালাম, তারপরে কি হচ্ছে, রিয়েল টাইম পিসিআর মেশিনে অ্যাম্প্লিফাই করছি, মানে ফ্লুরোসেন্স মেজার্ড অ্যাট ইচ সাইকেল। প্রত্যেকটা সাইকেলের পর ফ্লুরোসেন্স কতটা করে বাড়ছে সেটা কিন্তু আমরা রিয়েল টাইমে মেজার করতে পারছি। এইটা নয় যে পুরো পিসিআর রিয়াকশনটা শেষ হয়ে গেল তারপর মেজার করলাম। তাহলে এইখানে আমাকে একটা জিনিস বুঝতে হবে, যেটা তোমাদের কোভিড এর রিপোর্টে তোমরা দেখেছো, মানে তোমাদের না হলেও বাড়ির কারুর বা পাড়া প্রতিবেশীর হয়েছে, সেটা হচ্ছে সিটি ভ্যালু বা সাইকেল থ্রেশহোল্ড বা থ্রেশহোল্ড সাইকেল যেটাই বলো। এই থ্রেশহোল্ড সাইকেল হচ্ছে কত নম্বর সাইকেলে একটা পার্টিকুলার ফ্লুরোসেন্স লেভেল কিন্তু ক্রসড হচ্ছে। ঠিক আছে? যদি লোয়ার নাম্বার অফ সাইকেলে, হ্যাঁ, ক্রস হয়, তার মানে তোমার ইনিশিয়াল আরএনএ কোয়ান্টিটিটা বেশি ছিল। মানে ধরো তোমার করোনা ভাইরাসের ভাইরাল লোডটা তোমার শরীরে খুব বেশি, তাহলে 15 সাইকেলের পরই কিন্তু তুমি একটা থ্রেশহোল্ড লেভেল অফ ফ্লুরোসেন্স দেখতে পাবে। কিন্তু তোমার যদি ভাইরাল লোড খুব কম হয়, তাহলে তার আরএনএও কম, ফলে 30-32 সাইকেলের পর তবেই কিন্তু তুমি একটা থ্রেশহোল্ড ফ্লুরোসেন্স দেখতে পাবে। সো দিস ইজ কল্ড সাইকেল থ্রেশহোল্ড। আমি এটা এক্সপ্লেনও করেছিলাম তোমাদের পিসিআর পড়ানোর সময়। ঠিক আছে? যাই হোক, তো এটা খুব ইম্পর্টেন্ট ইন ডিটেক্টিং দ্য ভাইরাল লোড বা সিভিয়ারিটি অফ দ্য ডিজিজ। ঠিক আছে? এখানেও দু ধরনের কোয়ান্টিফিকেশন হয়। একটা হচ্ছে গিয়ে অ্যাবসলিউট কোয়ান্টিফিকেশন, যেখানে তোমরা একটা স্ট্যান্ডার্ড কার্ভের সাহায্যে কোয়ান্টিফিকেশনটা করছো অ্যাবাউট দ্য অ্যামাউন্ট অফ ডিএনএ। তো আর একটা হচ্ছে রিলেটিভ কোয়ান্টিফিকেশন, সেটা হচ্ছে ডেল্টা ডেল্টা সিটি বা সাইকেল থ্রেশহোল্ড মেথড বা থ্রেশহোল্ড সাইকেল মেথড। এখানে তুমি কি করছো, যে এইখানে কোয়ান্টিফিকেশনের জন্য তুমি কোনো স্ট্যান্ডার্ড কার্ভ ইউজ করছো না, কিন্তু তোমার যে আরএনএটা বা যে জিনটা আছে সেটার সেই সেলের একটা আর কি তুমি হাউসকিপিং জিন নিচ্ছ। সেই হাউসকিপিং জিন এবং একটি কন্ট্রোল, ঠিক আছে, এটাকে ক্যালিব্রেটারও বলে, একটি কন্ট্রোলের রেসপেক্টে কিন্তু তুমি তোমার যেটা হচ্ছে আরএনএটার আরএনএ অফ ইন্টারেস্ট বা জিন অফ ইন্টারেস্ট কতটা এক্সপ্রেস হয়েছে সেটার কোয়ান্টিফিকেশন করছো এই প্রসেসেও। বাট দিস কোয়ান্টিফিকেশন ইজ আগেন ইন দ্য রিয়েল টাইম, সো ভেরি ডিফারেন্ট ফ্রম ইনিশিয়ালি সেমি কোয়ান্টিটেটিভ মেথড। ঠিক আছে? এটার অ্যাডভান্টেজটা কি, এর সেন্সিটিভিটি অনেক হাই এবং এটা কিন্তু অনেক স্পেসিফিক। মানে সেমি কোয়ান্টিটেটিভ পিসিআর এর ক্ষেত্রে নন স্পেসিফিক যদি কিছু ডিএনএ থেকে থাকে, সেটাও কিন্তু তোমার অ্যাম্প্লিফাইড হয়ে মানে সেটাও কিন্তু ফাইনাল স্টেন্ড হয়ে যাবে। বাট এই ক্ষেত্রে অনলি ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ কে সাইবার গ্রিন বাইন্ড করতে পারে, এবং ট্যাকম্যান পদ্ধতিতেও কিন্তু একটা কমপ্লিমেন্টারি বাইন্ডিং হচ্ছে। ঠিক আছে? ফলে অনলি ইয়োর ডিএনএ অফ ইন্টারেস্ট কতটা অ্যাম্প্লিফাইড হয়েছে সেইটুকুই দেখতে পাবে। আর অ্যাকিউরেট কোয়ান্টিফিকেশন, কারণ ইচ সাইকেলের পর হচ্ছে এবং ফ্লুরোসেন্সের সাহায্যে হচ্ছে, যার কিন্তু প্রিসিশন এবং সেন্সিটিভিটি খুব হাই। ওয়াইড ডায়নামিক রেঞ্জ, মানে অনেকটা রেঞ্জ জুড়ে তুমি ডিএনএটাকে মেজার করতে পারছো, অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু রান ইট ইন আ জেল উইচ ইজ কাম্বারসাম and which always includes manual labors. Manual errors. This gel electrophoresis always includes manual errors. লিমিটেশন কি না, এটা এক্সপেন্সিভ অনেক ইনস্ট্রুমেন্টটা। আমি বললামই পিসিআর মেশিনের সঙ্গে একটা ফ্লুরোসেন্ট ডিটেক্টর লাগানো থাকে, মানে অনেক এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট এবং রিএজেন্ট, সেটা তুমি সাইবার গ্রিনই বলো বা ট্যাকম্যান প্রবই বলো, ফ্লুরোসেন্ট ডাইজ আর এক্সট্রিমলি এক্সপেন্সিভ। এবং
এটার ক্ষেত্রে অনেক সময় বিশেষ করে যদি কোনো তুমি প্রোব বেসড করতে চাও কোয়ান্টিফিকেশন, সেক্ষেত্রে কিন্তু তোমাকে আলাদা করে কেয়ারফুলি প্রাইমার বা প্রোবও ডিজাইন করতে হবে। বাট এটার যেমনি সেমি কোয়ান্টিটেটিভ এর মতো জিন এক্সপ্রেশন অ্যানালিসিসে একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেরকম ডিজিজ ডায়াগনোসিস যেটা আমি বললাম সাইকেল থ্রেশহোল্ড বা থ্রেশহোল্ড সাইকেল, হ্যাঁ, কতটা ভাইরাল লোড আছে সেটাই একটা রোল আছে। ক্যান্সার রিসার্চ, নর্মাল সেলের তুলনায় ক্যান্সার সেলে কোন জিনের এক্সপ্রেশন ইভেন মাইনিউটলি চেঞ্জ হয়েছে সেটাও কিন্তু আমরা স্টাডি করতে পারি এই পিসিআর পদ্ধতির মাধ্যমে। ইভেন মাইনিউট চেঞ্জেস ইন কেস অফ ক্যান্সার সেল, হ্যাঁ, ফর আ এক্সপ্রেশন অফ আ পার্টিকুলার জিন, ইট ক্যান বি মোর, ইট ক্যান বি লেস, ডাজন্ট রিয়েলি ম্যাটার, বাট ইভেন মাইনিউট চেঞ্জেস ক্যান বি ডিটেক্টেড। এবং এছাড়াও মাইক্রো অ্যারে বা আরএনএ সেকের যে ডেটা which eventually tells us about the level of expression of genes that could be corroborated or validated by this kind of real time RT-PCR ডেটা বা রিয়েল টাইম পিসিআর ডেটা। ঠিক আছে, তাহলে অনেক সময় ডিফারেন্স আসতে পারে, তো আমরা একটু ডিফারেন্স গুলো দেখে নিই। সেটা কিছুই না, মেজারমেন্টটা সেমি কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে একেবারে এন্ডে গিয়ে করা হয় আফটার দ্য লাস্ট সাইকেল, কিন্তু এখানে রিয়েল টাইম মানে প্রত্যেক সাইকেলের পর পর ডিএনএ মেজার করা হয়। কোয়ান্টিফিকেশনটা সেমি কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট একটি জিনিসের সাপেক্ষে করা হয়, এখানে কিন্তু প্রিসাইজ কোয়ান্টিফিকেশন আফটার ইচ সাইকেল। আর এখানে অ্যাপ্রক্সিমেট এই জন্য কারণ আমি জানি না যে প্ল্যাটুটা 26তম সাইকেলের পর রিচ হয়েছে না 30তম পর রিচ হয়েছে, কারণ আমি তো 35তমতে ফিল্ম মারছি। ওইখানে ডিটেকশনের জন্য সেমি কোয়ান্টিটেটিভে জেল ইলেকট্রোফোরেসিস ইউজ করা হতো, এখানে অবশ্যই ফ্লুরোসেন্স ডাই ইউজ করা হয়। আগেইন দ্য প্রিসিশন ইজ মাচ মোর ফর আ ফ্লুরোসেন্স ডাই, দ্যাট ইজ ওয়াই সেমি কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে হচ্ছে সেন্সিটিভিটি লো এবং অ্যাকিউরেসিও কিন্তু লিমিটেড। কিন্তু কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে যেহেতু আফটার ইচ সাইকেল উই আর মেজারিং অ্যান্ড উই আর measuring fluorescence, that's why sensitivity is high and accuracy is also high. But again, the cost is also high, which is low for a semi-quantitative RT-PCR. এখানে output for semi-quantitative RT-PCR is the band intensity, but যেটা হচ্ছে গিয়ে কোয়ান্টিটেটিভ এর ক্ষেত্রে সেটাই হচ্ছে থ্রেশহোল্ড সাইকেল ভ্যালুস, মানে কত সাইকেলের পর একটা মিনিমাম অ্যামাউন্টে আমি পাচ্ছি গিয়ে হচ্ছে ফ্লুরোসেন্স। তাহলে সেমি কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর একটা রাফ এস্টিমেট দিচ্ছে জিন এক্সপ্রেশনে, নেভারদিলেস ইটস ইম্পর্টেন্ট, কারণ জিন এক্সপ্রেশনটা হয়েছে কিনা বা অনেক ডিফারেন্স যদি জিন এক্সপ্রেশন থাকে দুটো সেলের মধ্যে সেটা কিন্তু এর মাধ্যমে ডিটেক্ট করা যায়। কিন্তু কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর এটা কিন্তু হাইলি সেন্সিটিভ এবং একটা অ্যাকিউরেট মেথড হচ্ছে ফর প্রিসাইজ কোয়ান্টিফিকেশন অফ আরএনএ, দ্যাট ইজ প্রিসাইজ জিন এক্সপ্রেশন ডিটেকশন। হ্যাঁ, এবং মডার্ন মলিকিউলার বায়োলজিতে সর্বত্র মলিকিউলার ডায়াগনোসিস থেকে ক্যান্সার রিসার্চের থেকে এনি কাইন্ড অফ আরডিটি ল্যাবস এই টেকনিকটা কিন্তু ইউজ করবেই করবে। ঠিক আছে, দ্যাট ইজ কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর। সো অ্যাট দ্য এন্ড দিস ইজ জাস্ট আ ফ্লো। এটা যদি তোমরা আঁকতে পারো খুব ভালো, যে এই যে আরএনএ স্যাম্পল নিলাম, এখান থেকে আমি, বাবা সময় শেষ হয়ে আসছে, এখান থেকে আমি রিভার্স ট্রান্সক্রিপ্টেজের সাহায্যে সিডিএনএ বানালাম, এবং সিডিএনএ দুটো কাজ আমরা করতে পারি। একটা সেমি কোয়ান্টিটেটিভ, যেখানে আমরা কি করছি না পিসিআর অ্যাম্প্লিফিকেশন করছি এবং এন্ড পয়েন্টে গিয়ে প্ল্যাটিউ ফেজে গিয়ে প্রোডাক্টটা নিয়ে 11 জেল ইলেকট্রোফোরেসিসে চালাচ্ছি, ব্যান্ড ইন্টেন্সিটি মাপছি এবং রিলেটিভ একটা মেজার পাচ্ছি বাই কম্প্যারিজন উইথ হাউসকিপিং জিনস। সো দিস ইজ জাস্ট অ্যান অ্যাপ্রক্সিমেট এক্সপ্রেশন। এই যদি ছবিটা বানাতে পারো তাহলে কিন্তু আনসারে অনেক নম্বর পাবে। বাট ফর কোয়ান্টিটেটিভ আরটিপিসিআর মানে যেটাকে আমরা রিয়েল টাইম পিসিআর বলছি, সেখানে পিসিআর অ্যাম্প্লিফিকেশন তো হচ্ছেই, তার সঙ্গে কিন্তু ফ্লুরোসেন্স ডাই বা প্রোব দেয়া হচ্ছে, বি ইট ফ্লুরোসেন্স ডাই লাইক সাইবার গ্রিন অর আ প্রোব লাইক ট্যাকম্যান। এবং রিয়েল টাইম ডিটেকশন হচ্ছে ডিউরিং ইচ সাইকেল কতটা আর কি ডিএনএ সংখ্যা বেড়েছে সেটা আমি ডিটেক্ট করতে পারছি। ঠিক আছে, ফ্লুরোসেন্স সিগন্যাল সেটা বাড়ছে উইথ ইচ সাইকেল। হ্যাঁ, এবং এই অ্যাম্প্লিফিকেশন প্লটটা আমি করতে পারছি, দ্যাট ইজ দ্য ফ্লুরোসেন্স লেভেল উইথ রেসপেক্ট টু নাম্বার অফ সাইকেলস। ঠিক আছে, এবং ফাইনালি সাইকেল থ্রেশহোল্ড আমি ডিটারমাইন করতে পারছি যে কোন সাইকেলে একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ভ্যালু ক্রস করেছে ফ্লুরোসেন্সটা। সেখান থেকে
কিন্তু আমি কোয়ান্টিটেটিভ এক্সপ্রেশন এক্স্যাক্টলি জানতে পারছি, সেই এক্সপ্রেশনটা অ্যাবসলিউটও হতে পারে বাই স্ট্যান্ডার্ড কার্ভ ডিজাইন, অর রিলেটিভও হতে পারে কোনো একটা কন্ট্রোল সেলের হাউসকিপিং জিনের সঙ্গে কম্পেয়ার। So that is all about your quantitative and semi-quantitative RT-PCR. Very important topic for molecular diagnostics, microbial diagnostics, as well as for recombinant DNA technology. So let me stop sharing and you may ask questions now. Let me stop recording as well.